তো শুনতেছি যে এই বছর আর কি জলেশ্বর পীর বাড়িতে উরুস হবে, এই কথাটা কি সত্যি? এই কথা সত্যি। উরুস হবে। উরুস হ্যাঁ জানুয়ারি 19 তারিখে আরম্ভ হবো। হ্যাঁ হ্যাঁ। তো আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা যেহেতু রয়েছি মুজাহিদ সাহেবের বাড়ির সম্মুখে, তো আজকে আমার সঙ্গে এখানে সব সময় আর কি জড়িত থাকা একজন লোকের সঙ্গে রয়েছি। তো আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আপনি কেমন আছেন? ভালো। ভালো আছেন। তো শুনতেছি যে এই বছর আর কি জলেশ্বর পীর বাড়িতে উরুস হবে, এই কথাটা কি সত্যি? এই কথা সত্যি। উরুস হবে। উরুস হ্যাঁ জানুয়ারি 19 তারিখে আরম্ভ হবো। হ্যাঁ হ্যাঁ। 19 তারিখের থেকে আরম্ভ হবো। 24 তারিখে মনে হয় না? 23 তারিখে আর কি মোনাজাতের যেটা ডেট আমরা দেখছি, 23 তারিখে। 23 তারিখে। তো আপনি তো এখানে কয় বছর ধরে কাজ করছেন? 30 বছর হয়েছে। 30 বছর ধরে এখানে কাজ করছেন। তো দর্শক, এখানে কিন্তু এই লোকটা 30 বছর ধরে কাজ করে যাচ্ছে এবং সম্পূর্ণ খবর জানে। সবসময় আপনি তো এখানে জড়িত হয়ে থাকেন? রাইট, সবসময়। রাত দিন 24 ঘন্টা। রাত দিন 24 ঘন্টা এখানেই থাকেন। আর আপনার অরিজিনাল বাসা কোন জায়গায়? পীরবাড়ি কাটারিহারা। পীরবাড়ি কাটারিহারা। তো ইনি কিন্তু এখানেই থাকে, বিগত 30 বছর ধরে কিন্তু এখানেই থাকছে। তো দর্শক, আমি আপনাদের আরও দেখাবো, যেহেতু এই বছর 19 তারিখ থেকে উরুস আরম্ভ হচ্ছে এবং আখিরি মোনাজাত হবে 23 জানুয়ারি। তো বাংলা কিন্তু পাঁচ মাঘ মাসের 4 তারিখের থেকে লাগবো। 8 তারিখে মোনাজাত। ও, মাঘ মাসের 5 তারিখ থেকে আর কি শুনছি। 4 তারিখ ধরেন। 4 তারিখ। তো যাই হোক আর কি একদিন আগে। তো দর্শক, আমি আরও দেখাচ্ছি। পিছনে যে দেখতে পাচ্ছেন যে ঘরটা, এটা হলো আমাদের মুজাহিদ সাহেবের বাড়ি। গাইস, আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাজারের সম্মুখে একদমই। আর এখন থেকে কিন্তু এখানে যেটা আর কি ভিড় দেখতে পাওয়া যাচ্ছে আর কি, যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে লোকজন অলরেডি কিন্তু আসছে, যেহেতু আর সম্মুখে কিছুদিন বাকি রয়েছে। আজকে 10 তারিখ, আর যেহেতু আগামী এই 19 তারিখ থেকে উরুস এখানে আরম্ভ হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকজনের এই মুহূর্তে কিন্তু ভিড় দেখতে পাচ্ছেন। পিছনে দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে লোকজন আসছে। তো আচ্ছা, আপনি কোন জায়গা থেকে আসছেন? মনবরি। কয়জন আইছেন? 10 জন। এই আজকে এখানে থাকবেন না নাকি বাড়িতে যাবেন? আবার উরুসের দিন আসবেন? ও, এমনি আর কি উরুসের আগে যেহেতু আর কি ভিড় কম থাকে, তার জন্য এনে দেখ পারাইছেন। তো আপনার বাড়ি? আল্লাহ বাড়ি কোনে রাখছে, কোন যাবে না। হ্যাঁ। তো এই জায়গায় কতদিন ধরে আইছেন আর কি? নাই, আজকে আসলাম। আজকে প্রথম? প্রথম। একলাই আইছেন? এলকাই। একলাই। তো যাই হোক আর কি, এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু এখনও ভিড় জমাচ্ছে এখানে। তো দর্শক, আমি আপনাদের আরও দেখাবো, যেহেতু ওই পাশে অনেক প্যান্ডেল বানিয়েছে। তো সরাসরি আপনাদের দেখাবো, যেহেতু এখানে অনেক লোক কিন্তু দেখতে পাচ্ছেন। মোটামুটি কিছুদিন পরে আপনারা আরও ভিড় দেখতে পারবেন। এখনও যেটা আর কি ভিড় এখানে দেখা যাচ্ছে, তো আস্তে আস্তে কিন্তু ভিড় আরও বাড়ছে। আমি আরও আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন যে তাবারকের যে হান্ডিগুলো রয়েছে, এসব কিন্তু এখন থেকে কিন্তু মজুদ রয়েছে এখানে। দর্শক, আমি ওই পাশেও নিয়ে যাবো, আরও দেখাবো। তো গাইস, আমরা সরাসরি মাজারের সম্মুখ থেকে আসলাম এই পাশে, যেহেতু এই বছর 2024 সালের সব থেকে বড় মাজারের প্যান্ডেল এখানেই, মানে উরুসের প্যান্ডেল এখানেই কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে আপনারা যদি আর কি দেখেন, বিশাল এরিয়া। তো এখন যেটা আর কি দেখতে পাচ্ছেন, যে কয়েকদিন আগে যে ভিডিও দিয়েছিলাম, তখনকার এরিয়াটা কিন্তু এরকমই ছিল, কিন্তু এই যে আপনার ত্রিফল কিন্তু টানানো হয়েছিল না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ত্রিফল কিন্তু টানানো হয়ে গেছে। তো দর্শক, আসলেই এই বছর এতটা বড় প্যান্ডেল আমরা যেটা আর কি ভাবতে পারিনি। আর আপনারা কেউ কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এরকম দৃশ্য দেখেননি, যে আমাদের গোয়ালপাড়া জেলার জলেশ্বর পীরবাড়িতে এত বড় আসলেই উরুস এবার হতে যাচ্ছে। আর দূর দূরান্ত থেকে যেনারা যেখান থেকেই দেখছেন এই মুহূর্তে এই ভিডিওটা, আর সবাই শেয়ার করে দেবেন, যাতে আর কি অন্যরাও আর কি দেখতে পারে। যেহেতু 2024 সালের সব থেকে বড় জলেশ্বর পীরবাড়ির উরুস এই বছর কিন্তু হতে যাচ্ছে। যেহেতু গত কয়েক বছর উরুস এখানে হয়নি, তার জন্য কিন্তু আমাদের এখানেও যেটা উরুস সেটা কিন্তু স্থগিত ছিল, মানে বন্ধ ছিল। এই বছর যেহেতু আর কি পুরোপুরিভাবে কিন্তু উরুসটা খুলে দেওয়া হয়েছে এবং সমস্ত ব্যারিকেড ভেঙে দিয়ে এবার কিন্তু রেকর্ড করতে যাচ্ছে আমাদের জলেশ্বর পীরবাড়ির উরুস। আর আগামী ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে রাখালডুবিতে বড় ইজতেমা হচ্ছে। শুধু আপনারা এই উরুসেই আসবেন না, কারণ উরুসে তো বুঝতেই পারছেন কি চলে এখানে।
তো আগামীতে যেটা রাখালডুবিতে ইজতেমা হচ্ছে ওখানেও কিন্তু বিশাল বড় প্যান্ডেল হচ্ছে, আমাদের এখান থেকে সবাই কিন্তু কাজকর্ম ওখানে করছে। তো সেখানেও আপনারা সবাই আসার চেষ্টা করবেন। তো উরুসে এবার যে যেখান থেকে আসুন, মাজার দেখতে পাচ্ছেন, মাজারের সম্মুখে সেজদা করবেন না, অশ্লীল কোনো কাজ করবেন না। তারপরে জেনারাই যে এই মুহূর্তে যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই গাছটা আসলেই এখানে কিন্তু অনেক বড় পাগলাখানা হয়। তো এর আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক প্যান্ডেল কিন্তু এখানেও বানানো রয়েছে। তো এখানে আপনারা কেউ এই হুক্কা বা কলকি যেটা, তো সেরকম কোনো অশ্লীল কাজ করবেন না। তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন এবং উরুসে আসেন, ভালো করে আসেন, খাস নিয়াতে আসেন, কেউ খারাপ ধান্দায় কিন্তু এখানে আসবেন না। দয়া করে সবাই এক ভালো নিয়াতে আসবেন, যেহেতু এখানে আল্লাহর ওলি শুয়ে রয়েছেন। তো সেই উদ্দেশ্য করে আসবেন আপনারা। এই সালে সব যেহেতু 23 জানুয়ারিতে হতে যাচ্ছে এবং উরুসের যেটা আমাদের উরুস সেটা কিন্তু 19 তারিখ থেকে হতে যাচ্ছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।